আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাইতু ইযা তুলিয়া ফিহি কিতাবুল্লাহ, কোনো বাড়িতে যদি আল্লাহর কিতাবের তেলাওয়াত হয়, ইত্তাসা বিআহলিহি, তাহলে তার পরিবার পরিজনের জন্য বাড়িটা প্রশস্ত হয়ে যায়, বরকতে প্রশস্ত হয়ে যায়। ছোট্ট ঘর, কোণে ঘর, তারপর প্রশস্ত, বরকতে পূর্ণ। কাসরা খাইরুহু, তার কল্যাণ অনেক বেশি হয়ে যায়, তার কল্যাণ, সেই বাড়ির কল্যাণ অনেক বেশি হয়ে যায়। ও হাজারাতুল মালায়েকা, রহমতের ফেরেশতারা উপস্থিত হন। ও খারাজাত মিনহু শায়াতিন, শয়তানগুলি বাড়ি থেকে পলায়ন করে বেরিয়ে যায়। ওয়াল বাইতুল্লাযী লাম ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যেই বাড়িতে কোরআনে কারীমের পাঠ হয় না, তেলাওয়াত হয় না, শিক্ষা হয় না, দাকা বিআহলি, বাড়ি সংকুচিত হয়ে যায়, বাড়িতে অশান্তির শেষ নেই। স্বামী স্ত্রীতে অশান্তি, ছেলে মেয়ের মাঝে অশান্তি, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, মানুষ করতে পারছে না, সব অমানুষ হয়ে যাচ্ছে, শয়তান পেরেশান করছে, জিনে পেরেশান করছে। দাকা বিআহলি ওয়াকাল্লা খায়রুহু, কল্যাণ কমে যায়। ও তানাক্কাবাত আনহুল মালায়েকা, ফেরেশতারা সেখান থেকে কেটে পড়ে। যেই বাড়িতে আল্লাহর কালামই তেলাওয়াত হয় না, এখানে কি থাকবো না। ও হাজারাহু শায়াতিন, শয়তান হাজির হয়ে যায়, জিন শয়তান ছেয়ে যায় ও বাড়িতে। সুতরাং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করুন, মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলাওয়াত করুন, সবটা তো বুঝবেন না সাধারণ মানুষ, কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন, এক পৃষ্ঠা দু পৃষ্ঠা বুঝে পড়ার চেষ্টা করুন, এতে বরকত হবে।